হোটেলে এসে আমাদের গাড়ি আবার ছেড়ে দিল আমাদের ডিগলিপুরের সাইট সিনের জন্য। আমরা এখন যাচ্ছি কালীপুর বিচের দিকে। ডিগলিপুরে যে দুটো বিচ আছে, দুটো বিচ দেখে আমরা চলে যাবো মায়াবন্দরে। এই ল্যান্ডফলে আমাদের রুমটা আছে দোতলাতে। দোতলাতে আমাদের দুখানা 4 বেডের রুম আর একটা ডবল বেডরুম নেওয়া হয়েছে। 4 বেডের রুমটা চলুন এখন আপনাদের ঘুরে গিয়ে দেখাই। এই এটা হচ্ছে 4 বেডের রুম। এই দুটো বড় বড় কিং সাইজ বেড আছে, এখানে পাওয়ার সকেট আছে, এসি আছে, আর ওইদিকে বাথরুমটা আছে, আর এই টিভি এখানে আছে। খুব ভালো রুম আছে। আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি যদি আসতে চান চলে আসবেন। আর এই আমাদের গাড়ি ট্রাভেলার সব উঠছে এখন লোকজন। আমরা এখন যাচ্ছি কালীপুর বিচে। এই যে কালীপুর বিচের রাস্তাটা দেখুন, বেশি না, গাড়ি থেকে যাওয়া হবে ওখান থেকে, গাড়ি থেকে যেখানে নামবে ওখান থেকে বেশি দূর না, সামান্যই রাস্তা। আর এখানে সব বিচে এরকম টয়লেট করা আছে। এই সামনে হচ্ছে কালীপুর বিচ, খুব সুন্দর। এখানে সবকটা বিচে খুব সুন্দর এবং হাট শেপ, মানে হাট করা আছে, এখানে আপনারা থাকতে পারবেন। বাবা, সূর্যের তেজটা দেখেছেন? এক্ষুনি বৃষ্টি হচ্ছিলো, আবার সূর্যের তেজটা সেরকম হয়েছে। ভিউয়ার্স, এই দেখুন হচ্ছে কালীপুর বিচ। কি সুন্দর বিচটা দেখেছেন? খুব বড় বিচটা কিন্তু। ওদিকে দেখুন পাহাড়টা, আর এই যে কালীপুর বিচটা এদিকে দেখা যাচ্ছে, আর সমুদ্রের নীল জল আমার বাদিকে। আর এখানে হচ্ছে শুনেছি কচ্ছপে, মানে কচ্ছপ, সামুদ্রিক কচ্ছপ যারা এগুলো আছে ওগুলো এসে ডিম পাড়ে, তাদের ডিম পাড়ার সিজনে, যে সিজনের টাইমে এলে কচ্ছপ দেখা যায়। বাহ বাহ, খুব সুন্দর। ওইদিকে দেখুন বিচ, ওইদিকে আরেকটা বিচ দেখা যাচ্ছে, যথাসম্ভব ওটা হচ্ছে দুর্গাপুর বিচ, ওই সাইডটা। এই কালীপুর বিচে জুন থেকে সেপ্টেম্বর মাস অবধি মধ্যে কচ্ছপের ব্রিডিং করিয়ে থাকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। এছাড়া নর্মাল প্রাকৃতিক উপায়ে কচ্ছপরা এসে এখানে ডিম পেড়ে যায়, তখন এখানে এলে আপনারা কচ্ছপের ডিম অবশ্যই দেখতে পাবেন। মানে নর্থ আন্দামানের প্রত্যেকটা বিচে একটা আলাদা সৌন্দর্য। এটা হচ্ছে কালীপুর বিচ, খুব দেখতে অবশ্যই ভিজিট করবেন, খুব ভালো। আর যদি আপনি টার্টেলসটা যখন হচ্ছে ডিম পাড়তে আসে, তখন যদি আসেন তাহলে কচ্ছপের ডিমও দেখতে পাবেন, কচ্ছপও দেখতে পাবেন। তবে চলুন এখন আমরা বিদায় নিই এই ডিগলিপুর থেকে। ডিগলিপুর থেকে আমরা এখন যাব হচ্ছে মায়াবন্দরের দিকে, ওখানে কারমাটাং বিচ দেখতে যাব। এই সবাই দেখুন এদিকে কচ্ছপের ডিম খুলতে গেছে, কিন্তু কচ্ছপের ডিম এখন পাওয়া যাবে না, সিজনে পাওয়া যাবে। বাহ, এদিকে দেখুন কিছু কোরাল রিফও আছে। আর আন্দামানের সব দ্বীপে দেখছি এরকম কোরাল রিফ ভর্তি। পাঁচ মিনিট টাইম, বেশি দেওয়া যাবে না। যে যে নামতে ইচ্ছুক নিয়ে পড়ো, নাহলে রেখে থেকে যাও। ভিউয়ার্স, আমরা চলে এলাম এই লামিয়া বিচে। এই যে সামনেই দেখতে পাচ্ছি লামিয়া বিচ আছে, বেশ সুন্দর। এই গাছপালা দিয়ে সাজানো। এটা ফরেস্ট রেঞ্জগুলো, অফিসগুলো বেশ সুন্দর করে সাজানো থাকে। এটা একটা ফরেস্ট অফিসার ক্যাম্প। ভিউয়ার্স, এখানে দেখুন লামিয়া বিচে ঢোকার সময় ফরেস্ট রেঞ্জ অফিসে এই কি ফুলগুলো বেশ সুন্দর সুন্দর লাগছে, একটু দেখুন, বেশ সুন্দর ফুলগুলো কিন্তু। আচ্ছা, এদিক দিয়ে চলো, এদিক দিয়ে চলো, দেখতে পাবো। এদিক দিয়ে, ওদিক দিয়ে না। কত মুরগি দেখেছেন? ও দেশি মুরগি। আর এই লামিয়া বিচে যাওয়ার আগে এই হাটগুলো আছে। নর্থ আন্দামানের সব বিচগুলোই ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে থাকে। আর এই লামিয়া বিচের এন্ট্রি ফি আছে 50 টাকা করে পার হেড লাগে। আর মনে করে অবশ্যই আপনার যে যার আধার কার্ডটা কিন্তু ক্যারি করবেন। আধার কার্ড এখানে যে কোনো জায়গায় ঘুরতে গেলে বা যে কোনো বিচ ভিজিট করতে গেলে ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখিয়ে এদের এন্ট্রি করে তারপরেই যেতে পারবেন।
আর এই বিচটা কিন্তু খুব সুন্দর। আর আমরা যখন এসেছি এখানে কিছু আর্মি পার্সোনাল এসছে এই বিচ ভিজিট করতে। এটা হচ্ছে কোরালা রিফ দিয়ে তৈরি। এবং পুরো কোরালো রাস্তার মধ্যে পড়ে আছে, বেশ ভালোই লাগবে। এগুলো টোটালি হচ্ছে আর্মিদের এরিয়া, তাই জন্য খুব সাবধানে ভিডিওগ্রাফি করবেন। দেখতে পাচ্ছেন লামিয়া বিচ, ভালো। গড়স আমরা আবার ডিগলিপুর টাউনে চলে এলাম আমাদের জেটি থেকে। এই একটা ডিগলিপুরের বাস স্ট্যান্ড। আর এখন যাচ্ছি মায়াবন্দরের দিকে। তার আগে আমরা একটা রাস্তায় লাঞ্চ করে নেব। দেখি আমাদের ড্রাইভার বাবু কোথায় লাঞ্চের জন্য দাঁড় করায়। এখন লাঞ্চ করতে চলে এলাম ডিগলিপুর টাউনে। এখানে হীরা হোটেল আছে, হীরা হোটেল। এখানে বলে সবাই ভালো রান্না হয়, এখানে আমরা আজকে লাঞ্চ করব। দেখুন দারুণ লাগছে এখানে, যাই দেখছি সবই দারুণ লাগছে। আপনারাও এই দারুণ লাগছে কথা শুনতে শুনতে হয়তো বোর হয়ে যাবেন, কিন্তু শুনতে হচ্ছে, কিছু করার নেই। কিন্তু কেননা যাই দেখছি না তাই ভালো লাগছে। যাও ওটা 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 ঢুকে পড়ো, ওই এই ঝুমা দিই ওটাই। হ্যাঁ আমরা ডিগলিপুর থেকে লাঞ্চ করে এখন যাচ্ছি মায়াবন্দরের দিকে। মায়াবন্দরে ওখানে যাবো আমরা কানমাটাং ব্রিজে। তবে চলুন আর আপনাদের এই জার্নিটা দেখতে থাকুন বাই রোডে। আমরা এখন কিশোরীনগর ক্রস করছি, একটা ছোট্ট গ্রাম। রাস্তার পাশে কত সুপারি গাছ দেখেছেন, মানে এখানে সুপারি গাছ ভর্তি। এবার দেখতে পাচ্ছেন আন্দামান স্টেট ট্রান্সপোর্টের বাস যাচ্ছে। কালীপাহাড় টু মায়াবন্দর, এটা কালীপাহাড় টু মায়াবন্দরের বাস। 27 কিলোমিটার ডিস্টেন্স এই বাসের। ভিউয়ার্স আমরা এখন মায়াবন্দর থেকে 6 কিলোমিটার দূরে আছি। আর এটা হচ্ছে মায়াবন্দর ব্রিজ। এটাও ম্যানগ্রোভের অনেক জঙ্গল দেখতে পাচ্ছি। আমরা এখন মায়াবন্দরের প্রায় কাছে চলে এসেছি। মায়াবন্দর হচ্ছে আন্দামান ট্রাঙ্ক রোডের থেকে ডান দিকে ঢুকতে হয়। এবার এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে পেট্রোল পাম্পে। এখান থেকে তেল নেবে, তেল নিয়ে তারপর আবার রওনা দেবে মায়াবন্দরের কানমাটাং ব্রিজের, মানে কানমাটাং বিচের দিকে।
ভিউয়ার্স, আমরা মায়াবন্দরের রাস্তায় চলে এলাম। এই যে মায়াবন্দরের ভেতরে ঢুকছি এখন আমরা। কারমাটাং বেজ, ও কারমাটাং বেজ, আমরা পৌঁছে গেলাম কারমাটাং বেজে। কারমাটাং বিচটার সামনে দেখা যাচ্ছে কি সুন্দর, দেখুন, মানে রন্ধে রন্ধে আন্দামানের সৌন্দর্য মিশে রয়েছে। দেখুন এখানে কি সুন্দর বসার জায়গাও আছে। আন্দামানে প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর বসার জায়গা, মানে দারুণ। বিয়ার অফ ক্রোকোডাইল, এই নদীর সমুদ্রে ক্রোকোডাইল আছে, সাবধানে। এখানে লেখা দেখেছো বিয়ার অফ ক্রোকোডাইল। আর এখানে কুমিরের উপদ্রব আছে। হ্যাঁ, জোয়ারের সময় ওই জোয়ারের সময় মনে হয় 12টা। এই কারমাটাং বিচ হলো আমাদের মায়াবন্দরের সবচেয়ে সুন্দর বিচ, মানে সত্যি বলতে গেলে খুব সুন্দর বিচ হচ্ছে কারমাটাং বিচ। আর আমরা এখন বিকাল 5টা বাজে আমরা এখন কারমাটাং বিচে এসে পৌঁছালাম। আর মনে রাখবেন, এই কারমাটাং বিচে ঢোকা বা এখানকার যে কোনো যে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে যেসব বিচ থাকে সেগুলোকে ঢোকার লাস্ট টাইম হচ্ছে বিকাল 5টার পর সাধারণত কাউকে অ্যালাউ করা হয় না। আর এই জন্য এখানে কিন্তু আমি ফরেস্ট অফিসে ওখানে আমাদের আইডি কার্ডগুলো জমা দিলাম। একজন আইডি কার্ড লাগে যে গ্রুপের থাকে। আর দেখুন কীভাবে সুন্দর করে সাজানো বিচটা। এই কারমাটাং বিচে আমরা কিছুটা সময় অতিবাহিত করে সমুদ্রের অপরূপ দৃশ্য দেখতে দেখতে তারপর আমরা রওনা দিলাম আমাদের আজকের দিনের স্টে রঙ্গতের দিকে। রঙ্গতে আজকে আমরা রাতে থাকবো, আর রঙ্গত থেকে আমরা কালকে রওনা দেবো লালাজিপে। চলুন তবে এখন আমরা যাই রঙ্গতের দিকে। আর যেতে যেতে সন্ধে হয়ে গেছে, এখানে রাস্তা দেখছেন অন্ধকার হয়ে গেল। এখন আমরা রঙ্গত থেকে আর 20 কিলোমিটার মতো দূরে আছি। রাস্তায় একটু হালকা চা বিরতি নিয়ে আমরা রঙ্গতের দিকে ঢুকবো। এখন যাচ্ছি। আর এই আমরা আমাদের হোটেলের রাস্তায় চলে এসেছি রঙ্গত টাউন থেকে। সামনেই আমাদের হোটেল। আমরা হোটেল নিয়েছি এখানে, হোটেল ইউকেনেস্ট। এটা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। হোটেলটা দামের দিক থেকে সস্তা আর ভালো। চলুন এখন আমরা এই আজকে রাতে আমাদের এই ইউকেনেস্টে স্টে করবো। এই সামনেই আসছে হোটেল ইউকেনেস্ট। আর রঙ্গতটা এটা হচ্ছে একটা বাঙালি পাড়া। এই সামনেই এই হোটেলটাই হচ্ছে হোটেল ইউকেনেস্ট। আমরা পৌঁছে গেলাম, রাতে আমরা এখানেই থাকবো। তবে চলুন আবার দেখা হবে পরের পার্টে লালাজিপে।